হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সবার? আজকে সকালে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম ইংলিশ রাইটিং নিয়ে, মানে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। এখন নেব হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং বই, এই বইটা থেকে হচ্ছে গিয়ে কিছু ডেমো ক্লাস নিচ্ছি। বইটা সম্পর্কে আপনারা ধারণা পাবেন, তাছাড়া আমার ব্যাচ 8 যে শুরু হবে 24 এপ্রিল থেকে, সেটা সম্পর্কেও ধারণা পাবেন আমি কিভাবে কেমন পড়াই। এই সব কিছু মিলিয়ে হচ্ছে কয়েকটা ফ্রি ক্লাস আমি নিচ্ছি আপনাদের। সো আমরা ক্লাস শুরু করব। সকালের ক্লাসটায়, মানে প্রথম ক্লাসটায় আপনাদেরকে নিয়েছিলাম ওয়ান অফ দ্য, আমাদের বাক্যে কিভাবে কোন অর্থে ব্যবহার করি, ওয়ান অফ দ্য। এখন এই ক্লাসটাতে আমরা ক্লাস নিব হচ্ছে কুড হ্যাভ দিয়ে। কুড হ্যাভ দিয়ে এটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ের 15 নম্বর যে অধ্যায়টা আছে, এটার মধ্যে 4টা টপিক আছে। একটা হচ্ছে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করব। ওকে, সো এর মধ্যে আমরা 3 নম্বর যে ইয়াটা 160 নম্বর পেজে কুড হ্যাভ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটার ব্যবহার কোথায়, কিভাবে ব্যবহার করা হয়, একটা উদাহরণ, সেই উদাহরণের ব্যাখ্যা, তারপরে ওইটা নিয়ে কুড হ্যাভ নিয়ে আরও কিছু এক্সাম্পল, তারপরে ওই এক্সাম্পলগুলো থেকে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলোর উচ্চারণ সহ বাংলা অর্থ। আমি সবগুলো টপিক এই ধাঁচে বা এই স্টাইলে ব্যাখ্যা করছি। সো আমরা হচ্ছে ক্লাস এই কুড হ্যাভটা শিখবো। ওকে, আমাদের যে ব্যাচ 8 আসতেছে, শুরু হচ্ছে, ব্যাচ 7 শেষ হয়ে গেছে রমজানের শুরুর দিকে। তো এই ব্যাচ 8-এ আমরা মূলত এই বইটা শেষ করব। সো এই বইয়ে কি কি আছে, কি কি টপিক আছে, কন্টেন্ট লিস্টটা কেমন, বইয়ের টপিকগুলো কীভাবে লিখছি এটা জানতে পেজে মেসেজ করতে পারেন, ডেমো পেজ দেখার জন্য, কন্টেন্ট লিস্ট দেখার জন্য। আর এখন আমরা এই বই থেকে একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে কুড হ্যাভ। ওকে, আমরা আচ্ছা এখানে আমি টপিকটা একটু বের করি, তারপর আমি নিজের মতো করে ব্যাখ্যা করব। এখানে যেভাবে আছে ওইভাবেই করে ব্যাখ্যা করব, কিন্তু একটু আরেকটু নিজের ভাষায় আর কি। ওকে, দেখেন, আচ্ছা দেখেন, কুড হ্যাভ সাধারণত ব্যবহার করি আমরা কখন বা কিভাবে, কোন অর্থে। আপনি দেখেন অতীতকালে বা আগে কোনো একটা কাজ আপনি করতে পারতেন, আপনার করার সুযোগ ছিল, সময় ছিল, কিন্তু আপনি করেন নাই, এমন সিচুয়েশন আমরা কুড হ্যাভ ব্যবহার করি। কুড হ্যাভ মানে পারতাম। এখন কি পারতাম? আমি তার সাথে দেখা করতে পারতাম, সরকার এই সমস্যাটা সমাধান করতে পারতো, হ্যাঁ, তারা এই সেক্টরে আরও বিনিয়োগ করতে পারতো, মানে তাদের বিনিয়োগ করার একটা সুযোগ ছিল, তারা বিনিয়োগ করার যথেষ্ট টাকা ছিল, সামর্থ্য ছিল, এরকম অতীতের একটা সিচুয়েশান করতে পারতো কিন্তু করে নাই, এমন সিচুয়েশন ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে ব্যবহার। এবার আসেন একটা উদাহরণ। এইখানে যে উদাহরণটা আছে আমি সেটা দিয়ে করি। আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি। আই could have gone to the পার্টি। আমি এতটুকুই রাখলাম। এই এক্সাম্পলটাতে আরও আছে, বাট আই চুজ টু স্টে হোম। এটাতে আরও এক্সাম্পলটা এরকম আছে যে বাট আই চুজ টু স্টে হোম। ওকে, এটার অর্থ এখানে দেওয়া আছে এরকম, আমি পার্টিতে যেতে পারতাম কিন্তু আমি বাড়িতে থাকা বেছে নিলাম। অর্থাৎ মানে চুজ বলছে, আমি বাড়িতে থাকা, আই চুজ টু স্টে হোম, আমি বাড়িতে থাকা বেছে নিলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে কুড হ্যাভের পরে যে ভার্ভটা আসছে, এই গো ভার্ভ, এটার হচ্ছে 3 নম্বর ফর্ম। একটা ভার্বের 3টা ফর্ম থাকে আমরা জানি। ওকে, গো, ওয়েন্ট, গন। তারপর আমরা বলতে পারি, ধরেন ফর এক্সাম্পল কি বলতে পারি, ধরেন স্টপ, ভার্বের 2 নম্বর ফর্মটা হচ্ছে স্টপড, 3 নম্বর ফর্মটাও সেম হয় স্টপের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভিন্ন, গন 3 নম্বর বসছে, তার মানে সব ক্ষেত্রে 3 নম্বর। অনেক সময় দেখবেন যে ক্রিকেটের ধারাভাষ্যে তামিম ইকবাল প্রায় সময় বলে, উই কুড হ্যাভ বিন বেটার, উই কুড হ্যাভ বিন বেটার, আমরা আরও ভালো করতে পারতাম। আমি একটু আগে বলছি করতে পারতাম, কি করতে পারতাম? বেটার, ভালো করতে পারতাম। এই বিটা মূলত হচ্ছে বি মেইন ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আমরা পারফেক্ট টেন্সের হ্যাভ বিন, হ্যাজ বিন এরকম না, বি নিজে কিন্তু ভার্ব আকারে ব্যবহার হয় আমরা জানি, ঠিক আছে। যেমন ধরুন আমি যদি বলি আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো, দেয়ার, এখানে বি হচ্ছে মেইন ভার্ব। ওকে, সো এই বিটারে 3 নম্বর ফর্ম হচ্ছে এটা। এই যে বি যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে এবং হ্যাভ যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে,
এই আলোচনাটা আপনার টেন্সের অধ্যায়ের 66 নাম্বার পেজে পাবেন। হ্যাভ অ্যান্ড বি দুটি মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার, ব্র্যাকেটে লেখা কনফিউশন দূর করি। ওকে, ওই অধ্যায় আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, উই কুড হ্যাভ বিন বেটার, আমরা আরও ভালো করতে পারতাম। এখন আমি বললাম আপনি আরও কঠোর পড়াশোনা করতে, বা সরকার এই সমস্যাটা সমাধান করতে পারতো, সরকার পারতো, তাহলে গভর্নমেন্ট। কে পারতো? গভর্নমেন্ট। তাহলে পারতো বলছি, তাহলে কুড হ্যাভ সমাধান করা, তাহলে কুড হ্যাভ সলভড। কি সলভ দ্য প্রবলেম। তাহলে গভর্নমেন্ট কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম, সরকার সমস্যাটা সমাধান করতে পারতো, সরকার সমস্যাটা সমাধান করতে পারতো, তাহলে গভর্নমেন্ট কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম। ওকে, আমরা আরও কিছু বাক্য দেখি কুড হ্যাভ দ্বারা। ওকে, দেখেন আমি বললাম যে এরকম, যে ফর এক্সাম্পল সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারতো, তাহলে সে মানে কি? হি অথবা হি কুড হ্যাভ আলোচনা করতে পারা, তার মানে ডিসকাসড, কুড হ্যাভ ডিসকাসড, হি কুড হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার, ডিসকাস দ্য ম্যাটার বা ডিসকাস দ্য টপিক, ডিসকাস দ্য ইস্যু, কার সাথে? হায়ার অথরিটির সাথে, তাহলে উইথ দ্য হায়ার অথরিটি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। কুড হ্যাভ ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য হায়ার অথরিটি। আপনি যদি এটা হায়ার অথরিটি না বলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না বলে, আপনি যদি বলতে চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাহলে এটা বলবেন উইথ দ্য অথরিটি কনসার্ন। উইথ দ্য কনসার্ন অথরিটি না বলে আমরা মূলত হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোঝাইতে অথরিটি কনসার্ন বলি। এটা বিভিন্ন পত্র পত্রিকায় আপনি দেখবেন, উইথ দ্য অথরিটি কনসার্নড মানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কনসার্ন। এখানে কনসার্ন 3 নাম্বার ভার্বের 3 নাম্বার অর্থে ব্যবহার করছে, তার ভার্বের 3 নাম্বার অনেক সময় অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয়, এটা আমরা জানি। যেমন ধরেন আমি বললাম একটা ডকুমেন্ট, এখন ডকুমেন্ট সম্পর্কে একটা তথ্য দিব, এটা নাউন সম্পর্কে তথ্য দিয়ে আমরা নাউনের দোষ গুণ অবস্থা এসব বোঝায় অ্যাডজেক্টিভ দ্বারা। এটাকে যদি আমরা বলি রিটেন ডকুমেন্ট, তার মানে ব্যাপারটা হয়ে গেল লিখিত দলিল। তাহলে দেখেন এই রিটেনটা রাইট ভার্বের 3 নাম্বার ফর্ম। সো 3 নাম্বার ফর্ম সবসময় ভার্ব আকারে হয় এমন না, ইন সাম কেসেস ইট ক্যান বি ইউজড অ্যাজ আ কি অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। দেখি আমার সাথে কারা কারা অলরেডি যুক্ত হয়েছেন। আমি এখন যেটা করব, এই কুড হ্যাভ দ্বারা কিন্তু এখানে নোট ব্যবহার করা আছে। কুড হ্যাভের আরেকটা ব্যবহার আছে, আমরা কন্ডিশনাল সেন্টেন্সে যখন ইফ দিয়ে করি, ইফ দিয়ে অতীতকালের অবাস্তব ঘটনার ক্ষেত্রে আমরা কুড হ্যাভটা ব্যবহার করি। এটা আমরা ইফের ক্লাসে আলোচনা করব। ওকে, ইফের ক্লাসে আলোচনা করব। তাছাড়া এখানে আরেকটা আলোচনা করা হয়েছে যে কুড এবং কুড হ্যাভ বুঝেন ব্যাপারটা, একটু ফোকাস করেন সবাই। কুড এবং কুড হ্যাভ এই দুইটার বাংলা অর্থ আমরা যখন বাক্যে ব্যবহার করি, বাংলা অর্থ প্রায় একই রকম। আমি করতে পারতাম, আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। হ্যাঁ, আই কুড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। দুইটার অর্থ একই, মানে বাংলায় বোঝাইতে শেষে এন্ডিংটা একই রকম হয়। আমি একটু আরেকবার দেখাই আপনাদেরকে। আই কুড গো দেয়ার, I could have gone there. দুইটার বাংলা অর্থ একই, আসলে কিন্তু দুইটা এভাবে ব্যবহার করা যাবে না। এই কুড আর কুড হ্যাভের ক্ষেত্রে ব্যবহারগত পার্থক্য আছে। পার্থক্যের ক্ষেত্রে কুড বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। যেমন ধরেন এরকম, ফর এক্সাম্পল খেয়াল করেন, কুড হ্যাভ আমরা একটু আগে আলোচনা করছি, অতীতে কোনো একটা কাজ করার আমার সুযোগ ছিল কিন্তু আমি করি নাই, এমন একটা ঘটনা কুড ব্যবহার করা হয়, কুড হ্যাভ ব্যবহার করা হয়। আর কুডের ব্যাপারটা হচ্ছে সক্ষমতা। যেমন ধরেন আপনি সাঁতার কাটতে পারেন, তাহলে ধরুন আমি বললাম আই ক্যান
আই ক্যান সুইম, এই সুইম করাটা আমার একটা সক্ষমতা বা সামর্থ্য, এটা আমি বর্তমানে পারি। যদি বলতাম আমি অতীতকালে পারতাম, তখন আমি এটা আসলে কুড ব্যবহার করব। তার মানে কুড, শুধু কুড ব্যবহার করি, বাংলা অর্থগত এক হইলেও দুইটা কুড হ্যাভ এবং কুড একই জায়গায় ব্যবহার করা যায় না, দুইটা সূক্ষ্ম পার্থক্য আছে। অতীতে একটা কাজ করার আমার সুযোগ ছিল কিন্তু আমি করি নাই, এমন সকল সিচুয়েশনের ক্ষেত্রে আমি কুড হ্যাভ ব্যবহার করব। আর কুড ব্যবহার করি আমি ক্যানের অতীতকাল হিসেবে যখন সক্ষমতা, আমার সামর্থ্য বোঝায়। হ্যাঁ, আমি গান গাইতে পারতাম, আমি সাঁতার কাটতে পারতাম, ওরকম ক্ষেত্রে ওই সিচুয়েশনগুলোতে আমরা ক্যানের অতীতকাল হিসেবে কুড ব্যবহার করি। তাছাড়া কুডের আরও ব্যবহার আছে, মুডাল ভার্বের চ্যাপ্টারে আপনার এই আলোচনাটা পাবেন। যেমন সম্ভাবনা বুঝাইতে বর্তমানকালে এটা ব্যবহার করা হয়। যেমন দে কুড মিট হিম, তারা তার সাথে দেখা করতে পারে। এখানে আমরা কুড ব্যবহার করছি, এটা বর্তমানকালেরই কুড ব্যবহার করব, কিন্তু এটা সম্ভাবনা বোঝাবে। ওকে, তো এই আলোচনা এখানে আছে, সমস্যা নাই, সব কিছু আলোচনা করা আছে। তো এই হচ্ছে পার্থক্য। আমরা এখন যেটা করব, এই কুড হ্যাভ দিয়ে এই বইয়ে যে বাক্যগুলো আছে, 5টা বাক্য আছে, 5টা বাক্য আমরা প্র্যাকটিস করব। এখন 5টা বাক্য প্র্যাকটিস করব। আমার সাথে কারা কারা আছেন একটু কমেন্টে আমার সাথে জানাবেন। আমরা একটু আড্ডা দিলাম, ক্লাসের অবস্থা বুঝে বুঝে আড্ডা দিলাম। আপনাদের প্রবলেমগুলো আমাকে জানান। লাইভে জয়েন হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন। স্যার পুরো বুকের একটা কোর্স কবে আসবে? 47-এর পর আসলে একটু রিল্যাক্সে কোর্সটা কন্টিনিউ করতে পারতাম। বইয়ের উপর তো কোর্স আছে, আচ্ছা বইয়ের উপর তো কোর্স, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 2 যেটা শুরু হবে, সরি ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8 যেটা শুরু হচ্ছে, এটা তো আপনার এটা এটা এই পুরো বইটাই শেষ করা হবে, এই পুরো বইটাই শেষ করানো হবে। ওকে, আচ্ছা। তবে কোর্স এটা পেইড কোর্স, আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 1 2 3 4 5 6 7 শেষ করে 8 আসছি। ওই 8টা মূলত হচ্ছে আমি এই বইটা পুরোটা শেষ করাবো। পেইড কোর্স সবসময় 1020 টাকা কোর্স ফি থাকে কোর্সের, আর বইয়ের দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ, এখন কেউ যদি শুধু বই কিনে নিজে নিজে পড়তে পারে, কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। কোর্সেও যা পড়াবো বইয়ের ভিতর থেকে পড়াবো। সো কোর্স করলে বই কিনতে হবে এমন কোনো কথা নাই। তবে আমার যারা শিক্ষার্থীরা আগের আছেন সবাই বলছে, স্যার আপনার কোর্স রিলেটেড যদি একটা বই থাকতো আমাদের জন্য আরও বেটার হতো, সেই জন্য এই বইটা বের করছি। এই বইটা সবার জন্য, শুধু বইটা পড়েও অনেকে আপনার ইমপ্রুভমেন্টটা আপনি করতে পারবেন। চলেন আমরা প্র্যাকটিসে যাই, আমরা প্র্যাকটিসে যাই। দেখেন এখানে এই বইয়ে যে প্রথম এক্সাম্পলটা আছে, মানে আরও কিছু উদাহরণের মধ্যে, দে কুড হ্যাভ ভিজিটেড আস লাস্ট উইকেন্ড বাট দে ওয়ার বিজি। আমি বললাম দে কুড হ্যাভ ভিজিটেড। এটা অনেকটা কিন্তু অনেক সময় মানে উচিত ছিল এমন অর্থও কিন্তু হয়। মানে আপনার যেমন এরকম দেখেন, দে কুড হ্যাভ ভিজিটেড আস লাস্ট উইকেন্ড, হ্যাঁ, বাট দে ওয়ার বিজি, তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? তারা গত সপ্তাহান্তে মূলত, বা গত সপ্তাহের ছুটিতে, এটা আমরা বলতে পারি। উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটিতে, এটা বলতে পারি। বা এক কথা এটাকে আমরা বলি হচ্ছে সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে, এরকম বোঝায়। দে কুড হ্যাভ ভিজিটেড আস লাস্ট উইকেন্ড, তারা গত সপ্তাহের ছুটিতে আমাদের সাথে দেখা করতে পারতো, দেখা করতে আসতে পারতো, মানে ভিজিট করতে পারতো আর কি, দেখতে আসতে পারতো, কিন্তু তারা ব্যস্ত ছিল। হ্যাঁ, এরকম ব্যাপার আমরা অনেক সময় বলি না, অনেক সময় বলি যে আপনি তো আমার বাসায় আসতে পারতেন,
হ্যাঁ, অনেক সময় বলি যে আপা গতকালকে তো, বা ভাইয়া আমি গতকালকে তো আপনার এই বাসার এই রাস্তা দিয়ে গেছিলাম, তো তখন বললেন যে আপনি তো আসতে পারতেন আমার বাসায়। ইউ আপনি তো আমার বাসায় আসতে পারতেন, হ্যাঁ আসলেন না যে। তখন এরকম করে আমরা বলি, ইউ কুড হ্যাভ কাম টু মাই হোম ইয়াস্টারডে, এরকম করে বলতে পারি আমরা। সো এরকম একটা সিচুয়েশন এটা ব্যবহার করা হয়েছে। দে কুড হ্যাভ ভিজিটেড আস লাস্ট উইকেন্ড, তারা গত সপ্তাহের ছুটিতে আমাদের সাথে দেখা করতে পারতো, আমাদের বাসায় আমাদের দেখতে আসতে পারতো, কিন্তু তারা আসলে বিজি ছিল, তারা ব্যস্ত ছিল। ওকে, যেমন এরকম অনেক সময় আমরা বলি না, এটাতে সবসময় যে অতীতকালে সুযোগ ছিল করে নাই এইভাবে পুরোপুরি ধরা যাবে না, সবসময় এমন না। যেমন ধরেন আমি বললাম, মানে এটা হচ্ছে আপনি জাস্ট একজন সম্পর্কে কোনো একটা কিছু এক্সপেক্ট করা, এরকম অর্থে ব্যবহার করা হয়। যেমন এটার সাথে রিলেট করে আরেকটা আছে শুড হ্যাভ। শুড হ্যাভ আমরা পরের ক্লাসে আলোচনা করব, শুড হ্যাভ আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে, তো কুড হ্যাভের ব্যাপারটা ধরেন আপনি কেউ কেউ একজন ফর এক্সাম্পল পরীক্ষায় ফেল করছে, এখন আপনি তাকে বলেন তুমি আরও কঠোর পরিশ্রম করতে পারতা, হ্যাঁ, বা তুমি করতে পারতা, ইউ কুড হ্যাভ স্টাডিড হার্ডার। আপনি তখন তাকে বললেন ইউ কুড হ্যাভ, এটা একটা আপনার চাওয়া অর্থেও ব্যবহার হইতে পারে, আপনার চাওয়া অর্থেও ব্যবহার করা হইতে পারে, কুড হ্যাভ স্টাডিড হার্ডার, তুমি আরো কঠোর ভাবে বা ভালোভাবে বা ভালোভাবে পড়াশোনা করতে পারতে, তুমি পড়াশোনা করতে পারতে, এরকম। যেমন আরেকটা আছে, দেখেন আরেকটা বাক্য দেখি আমরা, দে কুড না কি আছে, হি কুড হ্যাভ টেকেন দ্য ট্রেন, instead of driving, হ্যাঁ, instead of driving। খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই ইনস্টিড অফ এর নিয়ে কিন্তু এই বইয়ে একটা টপিক অলরেডি আছে। ইনস্টিড অফ কোন অর্থে, বাক্য সুন্দর করার জন্য, বাক্য আরও অ্যাডভান্স করার জন্য, বাক্য বড় করার জন্য কিভাবে আমরা ইনস্টিড অফ ব্যবহার করি, এটা কিন্তু আরও অন্য একটা চ্যাপ্টারের একটা টপিক। এটা আমরা পাবো হচ্ছে এই বইয়ের 41 নম্বর অধ্যায়ের 283 নম্বর পেজে। ইনস্টিড অফ আলাদা একটা টপিক কিন্তু আছে, অর্থাৎ দ্যাট মিনস এই বইটা আমি কিন্তু এমনভাবে সাজাইছি আপনার অ্যাডভান্স লেভেলের, আপনার বাক্য স্ট্যান্ডার্ড করতে যা লাগে, যা কিছু লাগে সব কিছু এইভাবে পাবেন ইনশাল্লাহ। ওকে, এখন খেয়াল করেন, দে কুড হ্যাভ টেকেন দ্য ট্রেন, তারা কি করতে পারতো, ট্রেন নিতে পারতো, মানে ট্রেনে উঠতে পারতো বা ট্রেন ধরতে পারতো। টেক মানে নেওয়া, কিন্তু এখানে নেওয়া হবে না, টেক ট্রেন মানে ট্রেন ধরা, ট্রেনে ওঠা, এরকম হতে পারে। ইনস্টিড অফ ড্রাইভিং, গাড়ি চালানোর পরিবর্তে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, একটার পরিবর্তে যখন আমরা আরেকটা করি সেটাকে বলি হচ্ছে ইনস্টিড অফ। তাহলে দে কুড হ্যাভ টেকেন দ্য ট্রেন ইনস্টিড অফ ড্রাইভিং, গাড়ি চালানো দে না, হি কুড হ্যাভ টেকেন দ্য ট্রেন ইনস্টিড অফ ড্রাইভিং, সে গাড়ি চালানোর পরিবর্তে ট্রেন ধরতে পারতো, হ্যাঁ, কিন্তু তার সুযোগ ছিল, অথবা আমার একটা চাওয়া তার প্রতি, এরকম হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বাক্য দেখি আমরা, দে কুড হ্যাভ, এই বাক্যটার অর্থটা আপনারা বাংলায় লেখার চেষ্টা করবেন। দে কুড হ্যাভ মেড আ বেটার ডিসিশন, বাক্যগুলো দেখেন কেমন স্ট্যান্ডার্ড বাক্য, হ্যাঁ। আই ট্রাইস, হি গোজ টু স্কুল, এমন বাক্য আমি ব্যবহার করি নাই, এ বইয়ে একেবারে করি নাই বললেই চলে। দে কুড হ্যাভ মেড আ বেটার ডিসিশন উইথ মোর ইনফরমেশন, দে কুড হ্যাভ মেড আ বেটার ডিসিশন, এটার অর্থ কি হইতে পারে, কেউ একজন ট্রাই করেন, আমি বলার আগে কেউ একজন দেখেন চেষ্টা করে পারেন কিনা।
কখন অতীত আর কখন বর্তমান বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে সিচুয়েশান। এটা কুডটা কখন বর্তমানে সম্ভাবনা বুঝাইতেছে, ইট উইল ডিপেন্ড অন কনটেক্সট। প্যাসেজটা যখন আপনি পড়বেন, আপনি ওই যেই প্যাসেজ এটা ব্যবহার করা হয়েছে তখন ওই প্যাসেজের সিচুয়েশান বুঝে বুঝতে পারবেন এটা। ওকে, তো এগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে বুঝতে হলে, এগুলো তো আরও গভীর ব্যাপার, এগুলোতে আপনাকে আরও অ্যাডভান্স হইতে হবে। আগে নর্মাল মোটামুটি রাইটিং শিখতে হবে, তারপরে অ্যাডভান্সে যাইতে হবে বোঝার জন্য। এরকম আমার এই কোর্সটা বা এই বইটা আপনার যেমন রাইডিংয়ে কাজে লাগবে, অ্যাট দ্য সেম টাইম রিডিং স্কিল ডেভেলপমেন্ট এবং আপনার স্পিকিংয়ে অবশ্যই কাজে লাগবে, কারণ দিজ অল অফ দিজ আর ইন্টারকানেক্টেড। তারা সবগুলো একজনের সাথে ইন্টারকানেক্টেড। তাহলে এটার অর্থ কী হয়? দে কুড হ্যাভ মেড আ বেটার ডিসিশন উইথ মোর ইনফরমেশান। আরও তথ্যর সাথে বা আরও তথ্য নিয়ে তারা আরও ভালো ডিসিশন নিতে পারতো, বেটার ডিসিশন। খেয়াল করেন, রেখে তাদের কাছে আরও তথ্য থাকলে তারা একটি ভালো সিদ্ধান্ত নিতে পারতো। খেয়াল করেন, এইটার অর্থ দুইভাবে করতে পারি আমরা। এই অংশটার আগে আসেন, দে কুড হ্যাভ মেড আ বেটার ডিসিশন। তারা একটা ভালো, আরও ভালো, বেটার মানে আরও ভালো, হ্যাঁ, বা একটি ভালো সিদ্ধান্ত, আ বেটার ডিসিশন, একটি ভালো সিদ্ধান্ত নিতে পারতো। দে কুড হ্যাভ মেড আ বেটার ডিসিশন, তারা একটি ভালো সিদ্ধান্ত নিতে পারতো উইথ মোর ইনফরমেশান। উইথ মোর ইনফরমেশান, আরও যদি তথ্য থাকতো। এই কথার অর্থ হচ্ছে যদি, অর্থাৎ উইথ মোর ইনফরমেশান। মোর ইনফরমেশান অর্থাৎ আরও তথ্য নিয়ে, আর উইথ মানে সাথে, অর্থাৎ যখন আপনার সাথে আরও তথ্য থাকবে তখনই আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে উইথ মোর ইনফরমেশান মানে এটার অর্থ এখানে আমরা দিচ্ছি হচ্ছে তাদের কাছে আরও তথ্য থাকলে উইথ মোর ইনফরমেশান, বা যদি আরও তথ্য থাকতো, কথাটা হচ্ছে এরকম। আর অথবা আরও তথ্য নিয়ে, মোর ইনফরমেশান, আরও তথ্য নিয়ে তারা একটি ভালো সিদ্ধান্ত নিতে পারতো। দে কুড হ্যাভ মেড আ বেটার ডিসিশন উইথ মোর ইনফরমেশান। আরও বেশি তথ্য নিয়ে তারা কি করতে পারতো? একটা ভালো সিদ্ধান্ত নিতে পারতো। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো কুড হ্যাভ মানে হচ্ছে কোনো একটা কাজ আগে করতে পারতো, অথবা কারোর প্রতি আমার একটা চাওয়া যে সে এটা করা উচিত ছিল, এরকম একটা অর্থে। উচিত অর্থে আবার আমরা কিন্তু শুড হ্যাভ ব্যবহার করি, কিন্তু করতে পারা উচিত এরকম অর্থে আমরা কুড হ্যাভ ব্যবহার করবো আর কি। হ্যাঁ, তারা এটা করতে পারতো, যেতে পারতো। তুমি তো আমার সাথে দেখা করতে পারতা, অনেক সময় হয় না, তুমি তো আমার একটু জিজ্ঞাসা করতে পারতা। ইউ কুড হ্যাভ আস্কড মি, ইউ কুড হ্যাভ আস্কড মি। আমরা অনেক সময় বলি, কিরে ভাই ওখানে চলে গেলে আমার একবার সাদর করতে পারতি, আমার সাথে একবার দেখা করতে পারতি, এরকম ব্যাপার। তাহলে ইউ কুড হ্যাভ আস্কড মি। হ্যাঁ, তুই আমাকে জিজ্ঞাসা করতে পারতি, তুই আমার জিজ্ঞাসা না করে তার সাথে আলোচনা করতে গেলি বা তাকে এটা দিয়ে দিলি, এরকম আমরা বলি না? এই যে এরকম, ইউ কুড হ্যাভ আস্কড মি, তুই আমাকে জিজ্ঞাসা করতে পারতি, এই হচ্ছে ব্যাপার। ওকে, অর্থাৎ জিজ্ঞাসা করা উচিত ছিল এরকম বোঝাইতেছে, এটা উচিত। কিন্তু যদি আবার ডিরেক্ট উচিত অর্থে বলি, তোর আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, এটা হবে শুড হ্যাভ আস্কড মি। ইউ শুড হ্যাভ আস্কড মি, তোর আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। তো এই শুড হ্যাভ দিয়ে আমরা পরবর্তী ক্লাসটায় আলোচনা করব। সো কুড হ্যাভের ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে কুড হ্যাভটা বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা মোটামুটি আইডিয়া হওয়ার কথা যে কুড হ্যাভটা আসলে কেমন সিচুয়েশনে ব্যবহার করি। ইংলিশ আসলে স্ট্রাকচার মুখস্থ করে কোনো লাভ নাই। আপনি যখন রাইটিং স্পিকিং করতে যাবেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশান, যে আপনি কোন সিচুয়েশনে কোন ফ্রেজটা, কোন শব্দটা ব্যবহার করলে ইট উইল বি একুরেট, এটা একুরেট হবে, এটা বুঝতে হবে কিন্তু। সো কুড মানে কুড হ্যাভ আমরা ব্যবহার করি অতীতে একটা কোনো কাজ করার সুযোগ ছিল কিন্তু করি নাই, এটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে আমি তার কাছে চাইতেছি যে এই কাজটা তার করা উচিত, এরকম অর্থে কুড হ্যাভ মানে সে করতে পারতো, যেতে পারতো, কিন্তু করে নাই কেন? আমরা এক সময় বলি না, তার কাছে আমার একটা চাওয়া, তার এটা তার একটা উচিত ছিল কাজ করার, এরকম একটা সিচুয়েশন আমরা কুড হ্যাভ ব্যবহার করি। তবে যদি অর্থটা এমন হয় যে তোমার এই কাজটা করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তখন কিন্তু কুড হ্যাভ না, তখন হবে শুড হ্যাভ। কুড হ্যাভ হবে হচ্ছে তুমি এই কাজটা করতে পারতে কিন্তু করলা না, তুমি আমার সাথে আলোচনা করতে পারতে, তুমি সেখানে যেতে পারতে, তুমি আরও ভালো করে প্রিপারেশন নিতে পারতে, সরকার তাদের সাথে আলোচনায় বসতে পারতো, সরকার এই আয়োজনটা আরও বড় করে করতে পারতো, এরকম। আমি আশা করি বুঝাইতে পারছি সিচুয়েশন, কোন সিচুয়েশনে
এই কুড হ্যাভটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে যদি মোটামুটি আলোচনাটা আমরা বুঝে থাকি, আজকের ক্লাস এই পর্যন্ত। এরকম ছোট ছোট কিছু টপিক নিয়ে আমরা এভাবে কিছু ফ্রি ক্লাস আপনাদেরকে দিব। সো এই বইটা আপনারা যদি পারচেস করতে চান, আপনাদের কাছে রাখতে চান, সো ইউ ক্যান পারচেজ দিস বুক। পেজে মেসেজ করবেন, পেজে মেসেজ করলে এই বইয়ের ডেমো পেজ এবং কন্টেন্ট লিস্ট আপনারা পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম যদি কোর্সে ভর্তি দিতে চান যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।